হবচন্দ্র রাজা ডেকে বলল, এই মন্ত্রীরা, সভাসদ যারা আছে, শোনো, আমার পায়ে রাজ্যে চলতে গেলে ধুলা লাগে, কাদামাটি লাগে, এটাকে লাগা বন্ধ করতে হবে। একজন মন্ত্রী উঠে বলল, মহারাজ, এটা তো খুব সহজ, এটা কি করা যায়? সারা রাজ্য আমরা ঝাড়ু দিয়ে দেব, তাহলে আর আপনার পায়ে ধুলা লাগবে না। এইবার হাজার হাজার ঝাড়ুদার লেগে গেল, সারা রাজ্য ঝাড়ু দিতে শুরু করলো। ধুলা উঠছে, মানুষের নাকের ভিতরে যাচ্ছে, মানুষ কাশতে কাশতে অস্থির, রাজার নাকেও ধুলা ঢুকছে, কাশতে কাশতে অস্থির। এবার রাজা বলে, এই শয়তানি বন্ধ কর, তাড়াতাড়ি আমার পায়ে ধুলা লাগা কেমনে বন্ধ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করো। তখন আবার মিটিং বসলো। বড় বড় ডক্টর ফক্টর, আইনজীবী, বুদ্ধিজীবী, জজ, ব্যারিস্টার আছে না নাই? টাকমাতা, টাকলা, হাবিজাবি সব বসছে। মিটিং এ বসার পরে এরপরে সিদ্ধান্ত দিচ্ছে একজন উজির, একজন মন্ত্রী বলছে, মহারাজ, একটা বুদ্ধি পেয়ে গেছে। কি বুদ্ধি? সারা রাজ্যে বালতি বালতি পানি রাস্তায় ঢেলে দেব, তাহলে আর ধুলা উড়বে না। ঢেলে দিল, তাই পুরো রাজ্যের রাস্তাগুলো কাদা হয়ে গেল। আবার মিটিং বসলে, মিটিং এ কোনো সিদ্ধান্ত হয় না। এইবার একজন মন্ত্রী বলছে, মহারাজ, আমি এমন একটা বুদ্ধি পেয়েছি, এই বুদ্ধি যদি আপনি নেন তাহলে আর কোনোদিন আপনার পায়ে কাদাও লাগবে না, ধুলামাটিও লাগবে না। কি? সেটা হলো, সারা রাজ্যের সব রাস্তাগুলো চামড়া দিয়ে ঢেকে দেব। তাই কি সম্ভব? ইতিমধ্যেই একজন মুসি পোটলা কাঁধে নিয়ে এসে দরজায় হাজির। প্রহরীরা বাধা দিল। সে ওখান থেকে বলছে, মহারাজ, আমি আপনার সমাধান দেব। তখন মন্ত্রী বলছে, আমরা বড় বড় শিক্ষিত মানুষ বসে আছে এখানে, টাকমাতা, বুদ্ধি দিতে পারতেছি না, আর তুমি কোত্থেকে আসছো বুদ্ধি দেওয়ার জন্য? তখন মহারাজ, রাজা একটু চিন্তা করছে, করে বলছে, শোনো, ওকে আসতে দাও আমার সামনে, কি বলে দেখি না কেন। তখন ওই বেচারা এসে রাজার পায়ের সামনে পোটলাটা রেখে বসে 2 টুকরো চামড়া বের করলো ব্যাগ থেকে, পোটলা থেকে। এক একটা টুকরো চামড়া রাজার এক একটা পায়ের সাথে সুন্দর করে কেটে সাইজ করে মাপ দিয়ে লাগিয়ে দিল। তখন দেওয়ার পরে বলছে, মহারাজ, পুরো রাজ্য চামড়া দিয়ে ঢেকা যাবে না, নিজের পাটা চামড়া দিয়ে ঢাকলেই তো ধুলামাটি লাগা বন্ধ হয়। কথা ঠিক কিনা ভাই?